আজকে আরেকটা নতুন গল্প আপনাদের বলবো। গল্পটা মূলত সম্ভবত 2019 সালে আমি ফেসবুকে লিখেছিলাম। গতকাল আমি কোনো একটা কিছু খুঁজতে খুঁজতে গল্পটা আবার পেয়ে গেলাম। তো ভাবলাম যে গল্পটা নিয়ে আমি একটা ভিডিও আকারে বানাই, যাতে আরেকবার নতুন করে শোনানো যায়। গল্পটা হচ্ছে একটা বাঘ এবং একজন শিকারী, মানে মানুষ হচ্ছে বাঘ শিকারী এবং আরেকটা বাঘের গল্প আর কি। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে যে এই শিকারীটা হচ্ছে একজন নগ্ন বা উলঙ্গ বা দিগম্বর এক শিকারী, মানে যে ল্যাংটা হয়ে বন্দুক নিয়ে বাঘ শিকার করতে গেছে। গল্পটা নিছক আনন্দ বা মজা করেও শুনতে পারেন, আবার শিকার বা শিকারী এই ধরনের দৃষ্টিকোণ থেকেও শুনতে পারেন। আবার গল্পের শেষে এটা বোঝা যাবে আর কি, যে কোনো কিছু নিয়ে কতখানি ভাববো, কখন ভাবা শেষ হওয়া উচিত, কখন অ্যাকশানে যাব কোনো কিছু নিয়ে, সেটা নিয়েও ভাবতে পারেন আর কি। তো আমি আসলে মূল গল্পে চলে আসি, কারণ গল্প বলার আগে মানে রান্নায় যেমন মশলা দেয়, মশলা বেশি দেওয়া হয়ে যাচ্ছে। তো গল্পটা হচ্ছে খুব ছোট আর কি, যে একজন শিকারী যে হচ্ছে দিগম্বর বা উলঙ্গ হয়ে বন্দুক নিয়ে গেছে বনে বাঘ শিকার করতে, এবং সৌভাগ্যবশত একটা বাঘ তার সামনে এসে পড়ছে, রয়্যাল বেঙ্গল টাইগার বাঘ। তো বাঘ আর শিকারী, এখানে আসলে মূলত কে শিকার আর কে শিকারী এটা আমি মানে নিশ্চিত না, যেহেতু আমি মানুষ, শিকারীও একজন মানুষ। তো এই জন্য আমি মানুষের সাপেক্ষে মানুষকে একটু আগায় রাখার জন্য আমি মানুষকে শিকারী বলছি আর বাঘকে শিকার বলছি। তো সাধারণত বাঘ এর আগেও অনেক শিকারী দেখছে, কিন্তু সে উলঙ্গ শিকারী কখনো দেখেনি। সো বাঘ কিন্তু উলঙ্গ একজন বন্দুক হাতে শিকারীকে দেখে সে কিন্তু মানে একটু হতচকিত হয়ে গেছে, বুঝতে পারতেছে না যে কী করব, এ কী বিপদে পড়লাম। একজন উলঙ্গ শিকারীর হাতে আমি বন্দুকের গুলি খেয়ে মারা পড়ব, আবার তাতেও তো ইজ্জত থাকবে না, পত্রিকায় নিউজ হবে যে উলঙ্গ শিকারীর বন্দুকের গুলিতে নিহত রয়্যাল বেঙ্গল টাইগার, ইজ্জতের পুরা ফালুদা হয়ে যাবে রয়্যাল বেঙ্গল টাইগারের। আবার দ্বিতীয় কথা হচ্ছে যে এই উলঙ্গ শিকারীকে যদি রয়্যাল বেঙ্গল টাইগার এখন ধরেন যে সে বন্দুকের গুলি এড়িয়ে ঝাঁপ দিয়ে সে শিকারীকে মেরে ফেলে, তাইলেও কিন্তু একটা লজ্জার বিষয়, এক্ষেত্রে ইজ্জতের ফালুদা হয়ে যাবে, পত্রিকায় নিউজ করবে রয়্যাল বেঙ্গলের টাইগারের হাতে নিহত উলঙ্গ শিকারী। মানে বাঘ জাতির মান সম্মান কিছুই থাকবে না। বাঘ তো মানে এই হতবিহ্বল হয়ে সে সিদ্ধান্ত নিতে পারছে না, সে সিদ্ধান্তহীনতায় ভুগছে। এদিকে যে উলঙ্গ শিকারী সে কিন্তু এই সুযোগে বন্দুক তাক করে বাঘকে দিল গুলি করে। বাঘ মহাশয় অনেক সুযোগ থাকতে অনেক মানে সময় নষ্ট করে ফেলার কারণে সে মানে কোনো রকম কি বলে আর কি, মানে চেষ্টা চরিত না করে, যুদ্ধ না করে সে উলঙ্গ শিকারীর হাতে গুলি খেয়ে মারা গেল। যদিও এরপরে আসলে আর কিছু নাই, তারপর আর পর নেই, সবই আপন। তো গল্প এখানেই শেষ। তো আপনারা এই গল্পটাকে নিছক একটা মজার গল্প হিসেবে শুনতে পারেন, যেহেতু মানে আসলেই মজার বিষয় উলঙ্গ শিকারী। সো কেউ এটাকে ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে চিন্তা করতে পারেন, এটা আপনাদের বিষয়। আমার মনে হলো যে আমি গল্পটা নতুন করে
আগে তো লেখা ছিল ফেসবুকে, এটা পুরাতন সময় চলে গেছে, এখন ভিডিওর যুগ। সো আমি নতুন করে ভিডিও আকারে গল্পটা আপনাদেরকে বললাম আর কি। আমার মাঝে মাঝে এরকম অদ্ভুত অদ্ভুত সব গল্প মাথায় আসে, আমি চেষ্টা করি এগুলো বলার জন্য। সো সবাই ভালো থাকবেন এবং উলঙ্গ শিকারীর হাত থেকে নিরাপদ দূরত্বে থাকা অবস্থায় দ্রুত সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন। এটা হচ্ছে আমার একটা পরামর্শ। আমিও পারবো কিনা আমি জানি না, চেষ্টা করতে হবে সবাইকে। ধন্যবাদ, ভালো থাকবেন।